নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে একনে অর্থাৎ পিম্পলস যেটাকে কিন্তু আমরা বাংলায় ব্রণ বলে জানি তার 5টি বেস্ট ক্রিম সম্পর্কে আলোচনা করব। আমি ফার্মাসিস্ট দীপ। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমরা যে ক্রিমটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে কিন্তু বেঞ্জয়েল পারঅক্সাইডের 2.5% জেল, আর এটার ব্র্যান্ড নেম আছে কিন্তু বেনজাক এসি, আর এটি 20 গ্রামের সঙ্গে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এটি হচ্ছে কিন্তু একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং তার সঙ্গে কিন্তু ক্যারাটোলাইটিক পিলিং এজেন্ট। ক্যারাটোলাইটিক পিলিং এজেন্ট কি, অর্থাৎ আমাদের স্কিনের যে মৃত কোষগুলি আছে সেই মৃত কোষগুলোকে কিন্তু বাইরে বের করে ফেলতে কিন্তু এটি সাহায্য করে। তার সঙ্গে কিলস ব্যাকটেরিয়া এবং রিডিউস ইনফ্ল্যামেশন, অর্থাৎ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং আমাদের যে মুখের ব্রণগুলো ফুলে যায় সেই ইনফ্ল্যামেশন কিন্তু কম করে দেয়। এছাড়া আমাদের স্কিনের যে এক্সট্রা অয়েল আছে সেই অয়েলকেও কিন্তু বাইরে বের করে দেয়। তার সঙ্গে আনক্লগস পোরস, অর্থাৎ কী করে আমাদের যে স্কিনের লোমকূপ আছে সেই লোমকূপের গোড়াগুলোও কিন্তু খুলে দেয়। নেক্সট আমরা দেখে নেব যে বেনজয়েল পারঅক্সাইডের ক্রিমের কী কী ফর্মে অ্যাভেলেবেল পাওয়া যায়। ক্রিম ফর্মে পাওয়া যায়, তার সঙ্গে জেল এবং লোশন ফর্মেও কিন্তু পাওয়া যায়। আর কিভাবে ইউজ করতে হয়, পাতলা লেয়ার কিন্তু দিনে 2 বার অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার কিন্তু আমরা ইউজ করতে পারি, অথবা দিনে একবার করেও কিন্তু আমরা ইউজ করতে পারি। আর 4 থেকে 8 সপ্তাহ ইউজ করার পর কিন্তু ধীরে ধীরে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এটা সাইড এফেক্ট কী আছে, পসিবল সাইড এফেক্ট ড্রাইনেস হতে পারে, তার সঙ্গে রেডনেস, পিলিং এবং বার্নিং সেন্সেশন কিন্তু ফিল হতে পারে। আমাদের নেক্সট ক্রিম হচ্ছে একটি রেটিনয়েডস। রেটিনয়েডস কি, রেটিনয়েডস কিন্তু ভিটামিন এ থেকে তৈরি হয়। আর এর নাম কি আছে, ট্রেটেনিয়ন। সো ট্রেটেনিয়নের 0.025% ক্রিম, যেটির ব্র্যান্ড নেম আছে কিন্তু ট্রেটিন। এছাড়া রেটিনো এ নামে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বাট রেটিনো এটা কিন্তু আজকাল খুব কম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। সো এটি কীভাবে ইউজ করতে হয়, এটাও কিন্তু খুব স্মল অ্যামাউন্ট, 2 থেকে 3 দিন কিন্তু রাত্রে, সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু রাত্রে লাগাতে হয়। সো 7 দিনের মধ্যে কিন্তু, এক সপ্তাহে 7 দিনের মধ্যে আমরা 2 থেকে 3 দিনই কিন্তু ইউজ করতে পারবো, তার বেশি কিন্তু ইউজ করা যায় না। আর 6 থেকে 12 সপ্তাহ কিন্তু ইউজ করার পর কিন্তু আমরা ধীরে ধীরে ভালো রেজাল্ট পেতে শুরু করি। বাট প্রথম দিকে কিন্তু আমাদের যে পিম্পলসের সমস্যা সেটা কিন্তু বাড়তে পারে এবং তারপর কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। আমাদের 3 নাম্বার ক্রিম হচ্ছে অ্যাডাপেলেন 0.1% ক্রিম। সো এটি হচ্ছে কিন্তু একটি রেটিনয়েডস, আর যার ব্র্যান্ড নেম আছে কিন্তু অ্যাডাফেরিন। আর এটা কত গ্রামের সঙ্গে পাওয়া যায়, 15 গ্রামের সঙ্গে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। সো এটি কীভাবে কাজ করে, আনক্লগ পোর্স অ্যান্ড প্রিভেন্ট নিউ পিম্পলস, অর্থাৎ এটিও কিন্তু আমাদের যে লোমকূপের গোড়া আছে সেটাকে কিন্তু খুলে দেয় এবং নতুন পিম্পলস কিন্তু হতে দেয় না। এটা কিভাবে ইউজ করতে হয়, স্টার্ট উইথ স্মল অ্যামাউন্ট, প্রথমে কিন্তু অল্প পরিমাণে শুরু করতে হয়, আর রাত্রে কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু ইউজ করতে হয়। সো সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা ইউজ করতে হবে। আগের রেটিনয়েডসের মতন এটারও কিন্তু সেম ইউজেস আছে। আর 6 থেকে 12 সপ্তাহ ইউজ করার পর কিন্তু আমরা ধীরে ধীরে ভালো রেজাল্ট পেতে শুরু করি। আমাদের নেক্সট ক্রিম হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ক্রিম, যার কম্পোজিশন আছে কিন্তু ক্লিন্ডামাইসিন 1%, আর যার ব্র্যান্ড নেম আছে কিন্তু এরিটপ। আর এটা কি হচ্ছে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ক্রিম। এটা কি করে, রিডিউস ব্যাকটেরিয়া অ্যান্ড ইনফ্লামেশন, অর্থাৎ ব্যাকটেরিয়াকে সংখ্যা কমিয়ে দেয় এবং ইনফ্লামেশন কম করে দেয়। আর ব্যবহার কীভাবে করতে হয়, আমরা কিন্তু সকালে একবার এবং রাত্রে একবার ইউজ করতে পারি, দিনে 2 বার কিন্তু পাতলা লেয়ার কিন্তু ইউজ করতে হয়। আর এটা ইউজ করার সময় কিন্তু আমাদের একটা বিষয় কিন্তু খুবই মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে আমাদের যেন চোখে না যায়, তার সঙ্গে লিপস এবং আমাদের স্কিনের যদি কোনো ব্রোকেন এরিয়া থাকে, ব্রোকেন স্কিন থাকে, সেখানে কিন্তু এটাকে অ্যাপ্লাই করা যায় না। আমাদের 5 নাম্বার ক্রিম হচ্ছে আরেকটি অ্যান্টিবায়োটিক ক্রিম, যেটি হচ্ছে কিন্তু এরিথ্রোমাইসিন 2%-এর ক্রিম, আর যেটার ব্র্যান্ড নেম আছে কিন্তু ফগোরা নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটি কিন্তু 30 গ্রামের সঙ্গে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। সো এটিও অ্যান্টিবায়োটিক ক্রিম। এটি কী করে, রিডিউস ব্যাকটেরিয়া অ্যান্ড ইনফ্লামেশন, সেম কাজ করে ক্লিন্ডামাইসিনের মতন। আর এটিও কিন্তু দিনে 2 বার ইউজ করতে হয়, সকালে একবার এবং রাত্রে একবার। নেক্সট আমরা দেখে নেব দুটি কম্বিনেশনের জেল। সো কম্বিনেশনের জেল কেন ইউজ করা হয়, আমরা যে জেলগুলো দেখলাম ওখানে কিন্তু রেটিনয়েডস আর একটা অ্যান্টিবায়োটিক, যে দুটোও কিন্তু ইউজ করতে দেওয়া হয়। সো একটা সকালে একটা রাত্রে, আর যদি আমরা তাই না করি তাহলে কিন্তু আমরা যে কম্বিনেশনের জেল আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। সো আমাদের প্রথম যেটি জেলটি আছে সেটা হচ্ছে কিন্তু ক্লিন্ডামাইসিন 1% এবং বেঞ্জয়েল পারঅক্সাইড 2.5%, যার ব্র্যান্ড নাম আছে কিন্তু পেরোক্লিন নামে, কিন্তু পেরোক্লিন 5% নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর দ্বিতীয়টি আছে অ্যাডাপেলেন 0.1%, বেঞ্জয়েল পারঅক্সাইড 2.5%-এর ক্রিম, যেটি কিন্তু আপনারা মার্কেটে এপিডিও নামে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ওখান থেকে আমরা যে সিঙ্গেল ফর্মুলার ক্রিম দেখলাম সেখান থেকে কিন্তু দুটো মিলিয়ে আমরা ইউজ করতে পারি, অথবা এখান থেকে যে দুটো ক্রিম পেরোক্লিন এবং তার সঙ্গে যে এপিডিও, সো এই দুটোর মধ্যে থেকে কিন্তু আমরা যে কোনো একটি ইউজ করতে পারি।
নেক্সট আমরা দেখে নেব যে এইসব ক্রিমগুলোর সঙ্গে কী ধরনের ফেস ওয়াশ, ময়শ্চারাইজার ক্রিম এবং সানস্ক্রিন ইউজ করতে দেওয়া হয়। সো ফেস ওয়াশের মধ্যে কিন্তু আমাদের কাছে দুটি অপশান আছে। প্রথম হচ্ছে কিন্তু সেটাফিল আর আরেকটি হচ্ছে কিন্তু স্যারাভে। সো তো সেটাফিল না হলে কিন্তু স্যারাভে, এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি ফেস ওয়াশ ইউজ করতে হয়। তার সঙ্গে কিন্তু আমাদের আরেকটি সানস্ক্রিন ইউজ করতে হবে যার SPF লেভেল আছে কিন্তু 30-এর উপরে। সো সেটাফিলের যে সানস্ক্রিন আছে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। আর যখনই কিন্তু আমরা রেটিনয়েডস ইউজ করব তার সঙ্গে কিন্তু আমাদের একটি অয়েল ফ্রি ময়শ্চারাইজার ক্রিম কিন্তু ইউজ করা খুবই জরুরি। সো সারাবের যে ময়শ্চারাইজার ক্রিম আছে অয়েল ফ্রি, সেটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। সো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই চ্যানেলটি শুধুমাত্র হচ্ছে কিন্তু এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।